চালের গুঁড়ি আর চিনি দিয়ে রসালো এই ভাজা মিষ্টিটি তৈরি করতে মাত্র 10 মিনিট সময় লাগবে। তো চলো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। তো এখানে আমি 1 কাপ জল নিয়েছি, এটা নর্মাল জল। 1 চিমটে লবণ দিলাম। যখন দেখা যাবে জল থেকে একটু বুদবুদ উঠতে শুরু করেছে তখন দিয়ে দেবো এখানে আধা কাপ পরিমাণে কাঁচা সুজি। কাঁচা সুজিটা দেওয়ার ফলে কি হবে, সুজিটা রান্না করার ফলে একটু বেড়ে যাবে আর এখানে সুজিটা কখনোই দানাদার হবে না। যখন দেখা যাবে সুজিটা জলের সঙ্গে একদম মাখা মাখা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, তখন দিয়ে দেবো এখানে 1 কাপ পরিমাণে চালের গুঁড়ো। এটা বাজারের কেনা চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিয়ে সুজিটার সাথে খুব ভালো করে এবার খামির করে নেব। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে এখনও অন আছে আর একদম মাঝারি লো আঁচে করা আছে। বেশ আটা বা ময়দার শক্ত ডো যেভাবে তৈরি করতে হয় সেইভাবেই তৈরি করে নেব। গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে দেব। যখন ঠান্ডা হয়ে আসবে, হাত দেওয়া যাবে, তখন দিয়ে দেবো এর ভিতরে গলানো ঘি, চা চামচের 1 চামচ। ঘিটা দেওয়ার ফলে কি হবে, এই চালের গুঁড়ির ডোটি খুব মসৃণ হবে। আর আমরা যে কোনো আটা বা ময়দা খামির করার পরে গুঁঠি থাকে, সেই গুঁঠিটা তো অবশ্যই একটু গলিয়ে নিতে হবে, সেজন্য হাত দিয়ে একটু চটকে নিতে হবে। খুব ভালোভাবে যখন মাখা হয়ে যাবে, এখানে আমি একটি পলিথিন ব্যাগের ভেতরে নিয়ে নেব। যে কোনো পলিথিন ব্যাগ হলেই চলবে। দেখো আমি ঠিক এইরকম একটি পলিথিন ব্যাগ নিয়েছি। ব্যাগের কোণার দিকটা একটু কেটে দিয়েছি। আর এখানে ঘিটা দেওয়ার ফলে কি হবে, ব্যাগের গায়ে একটু লেগে যাবে না, আবার হাতেও লাগবে না। এবার হালকা হাতে একটু চাপ দেব, তাহলে মিষ্টির শেপগুলো চলে আসবে। আজকের এই ভাজা মিষ্টিগুলো একটু লম্বাকৃতি করব। ঠিক আমরা তুলম্বা ভাজা মিষ্টি যেভাবে তৈরি করে থাকি ঠিক তেমনটাই হবে। তোমরা প্রয়োজনে এটা ডিজাইনের উপরে তৈরি করে নিতে পারো, আবার ছোট ছোট করে চালের গুঁড়ি থেকে লেচি কেটে হাত দিয়েও শেপটা দিয়ে দিতে পারো। তবে এইভাবে শেপটা দিলে কি হয়, মিষ্টিগুলো দেখতে যেমন ভালো লাগে, সাথে সাথে কিন্তু তৈরি করা ভীষণ সহজ হয়ে যায়। দেখো ঠিক এইভাবে হালকা হাতে একটু চাপ দেব আর এইভাবে কেটে নেব। এখানে চালের গুঁড়িটা খামির করার সময় চালের গুঁড়ির বদলে কর্নফ্লাওয়ার দেওয়া যাবে। এখানে চালের গুঁড়িটা দেওয়ার ফলে কি হবে বলো তো, মিষ্টিগুলো ওপর থেকে খুব ক্রিস্পি হবে আর ভেতর থেকে একদম রসালো হবে। আর এই মিষ্টিগুলো একটু ওপর থেকে ক্রিস্পি হলে খেতে একটু বেশি ভালো লাগে। এখানে 1 চামচ ঘি ব্যবহার করেছি। ঘি ব্যবহার করার জন্য ব্যাগের গায়ে একটুও লাগবে না, সাথে মিষ্টিগুলো খুব মসৃণ দেখাবে আর মিষ্টিগুলো খাওয়ার সময় ঘিয়ের সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনও নতুন আছো তাদের কাছে রিকোয়েস্ট রইল, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে, সাথে অবশ্যই পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে। সবকটা মিষ্টি এখানে কাটা হয়ে গেছে, তোমাদেরকে একটি হাত দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি। দেখো, চলো এবার সুগার সিরাপ তৈরি করব। সুগার সিরাপের জন্য 2 কাপ চিনির সঙ্গে 1 কাপ জল দিলাম। একটু চিটচিটে আঠালো সুগার সিরাপ হবে। সিরাপের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন আমি এক সাইড করে রেখে দেব। তেলটা এই পর্যায়ে একেবারে ফুটন্ত তেলে কখনোই ছাড়তে যাবে না। তেল থেকে যখন হালকা একটু বুদবুদ উঠবে তখনই বুঝে নিতে হবে তেলটা হালকাভাবে একটু গরম হয়ে উঠেছে, তখন মিষ্টিগুলো দিয়ে দেবে। আর এখানে তেল খুব বেশি গরম করতে যাবে না, তাহলে এখানে মিষ্টিগুলো ওপর থেকে একেবারে সাথে সাথে পুড়ে যাবে আর ফাটাফাটা হয়ে যাবে। হাতে একটু সময় ধরে মিষ্টিগুলো ভাজতে হবে। লালচে ব্রাউন কালার যখন হালকাভাবে ধরে যাবে, ব্রাউন নয় সোনালি কালার যখন ধরে যাবে, তখন মিষ্টিগুলো তেল ঝরিয়ে তুলে নেব। এই মিষ্টিগুলোর ব্রাউন কালার ধরাতেই পারো, তাতে কোনো অসুবিধা নেই, তবে এই মিষ্টিগুলো একটু লাইট কালার থাকলে দেখতে বেশি ভালো লাগে। তেলটা ঝরিয়ে নিয়েছি, এবার সাথে সাথে দিয়ে দেব সুগার সিরাপে। এই পর্যায়ে মিষ্টি আর সুগার সিরাপ দুটোর কোনোটাই খুব গরম অবস্থায় দিতে যাবে না, যে কোনো একটি অবশ্যই ঠান্ডা থাকতে হবে। মাত্র 2টো উপকরণ দিয়ে রসালো এই ভাজা মিষ্টিটি বাড়িতে অবশ্যই একবার বানিয়ে নিতে পারো। আমি কথা দিচ্ছি মিষ্টিটি খেতে ভীষণ ভালো লাগবে। ভেতর থেকে দেখো কতটা রসালো হয়েছে আর উপর থেকে কতটা ক্রিস্পি হয়েছে। তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবে ভেতর থেকে একদম রসালো। এই মিষ্টিগুলো মুখে দিলেই হারিয়ে যায় আর এই মিষ্টিগুলো খেতে দারুণ লাগে। তো অবশ্যই বাড়িতে একবার বানিয়ে নিও। আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। তোমরা কী ধরনের রেসিপি দেখতে চাও সেটাও প্লিজ অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে। আর নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার সাথে থাকতে হবে। তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ।